নমস্কার, আমি নমিতা, সহজ রান্না চ্যানেলের নমিতা। তো শীতের শুরুতে এভাবে শিমের সবজি যদি না খাওয়া যায় তাহলে মনেই হয় না যে শীত এসে গেছে। তো আমি নিয়েছি তাজা তাজা একদম শিম। শিম কেটে নিয়েছি, আলু নিয়েছি আর মাছ দিয়ে আমি এটা রান্না করব। এখন আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো মাছগুলো। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এখানে নিয়ে নিয়েছি বেশি করে একটু কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কাটা এখন ঝাল থাকে না। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব আমি 1 চামচ এখানে দিয়েছি আমি ভুল বলেছি, আমি শুরুতে দিয়েছি আমি জিরা পাউডার, আর এখানে আমি 1 চামচ দিয়েছি ধনে পাউডার, আর এখন দিয়ে দেব আমি লাল লঙ্কা পাউডার। এটাকে আমি জলে গুলে নেব। আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমি এগুলিকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর কড়াইতে আমার রয়ে গেছে অনেকটা তেল, আমি আর তেল দেব না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, আর ফোড়নে দিয়ে দেব আমি 5 ফোড়ন। হাফ চামচ পরিমাণ 5 ফোড়ন আমি দিয়েছি, আর এটা হালকা একটু ভেজে নেব। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি জলে মেশানো যে মশলাটা ছিল এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আপনারা আমার রান্না যদি পছন্দ করেন, দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এটা হালকা একটু একটু ঝোল ঝোল হবে, তাই আমি 1 চামচের মতো দিয়েছি। 1 চামচের চাইতে একটু কম দিয়েছি, এই পিঙ্ক সল্টটা একটু কম দিতে হয়। আর দিয়ে দেব আমি একটু হলদি পাউডার। হলদি পাউডারটা আমি ফোড়নে দিইনি, দিলে অনেক সময় কালো হয়ে যায়, তো আমি দিয়ে দিলাম হলদি পাউডারটা। এটাকে একটু মিশিয়ে আমি ভালোভাবে এখন এটাকে ঢেকে দেব। আমার সবজিটা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। শীতে এরকম পাতলা টেলটেলে ঝোল খেতে ভালোই লাগে, নতুন শিম দিয়ে। আমার ঝোলটা ফুটে উঠেছে,
এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এখন আমি মাছটা দিয়ে আর একটু সময় ঢেকে রাখবো, কয়েক মিনিট রান্না হতে দেব। এখন ঢাকা খুলে দেখছি 3 মিনিটের মতো হয়ে গেছে। আমার সবজিটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশি করে ধনেপাতা। বাস, আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। এটা ভাতেই খাবেন। আপনারা আমার রান্নাটা দেখলেন, তার জন্যে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবে একবার শিম রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।